أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حامدا ومصليا ومسلما مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا وسندنا ومولانا ومأوانا وملجانا ووكيلنا وكفيلنا ورؤوفنا ورحيمنا وكريمنا وطبيبنا ومعيننا وحفيظنا وشفيعنا ورسولنا ورسول ربنا وحبيبنا وحبيب مولانا سيدنا محمدا صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الخلق كافة وشاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله عز وجل في كلامه القديم وفرقانه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله عز وجل في شان حبيبه تعظيما ومخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا আর একটু মহব্বতের সাথে আল্লাহর হাবিবের শানে মহব্বতের দুরুদ ও সালামের হাদিয়া। আওয়াজটা একটু মহব্বতের আওয়াজ যদি বাড়ে তো ভালো লাগবে নাকি কালো লাগবে? দুরূদ শরীফ পড়তে কোনো অবজেকশন আছে নাকি? কোনো শরম আছে নাকি? আস্তে পড়তে পারি, জোরে পড়লে লজ্জা লাগে, এরকম কিছু আছে নাকি? না। দুরূদ শরীফ কারা পড়বে? দুরূদ শরীফ পড়ার ডিউটি, দায়িত্ব আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? পৃথিবীর জমিনে সব মানুষকে দিয়েছেন? না। মানুষের মধ্যে ইহুদি নাসারা আছে। দুরূদ শরীফ কি ইহুদিরা পড়বে? নাসারা, কাফের, মুশরিক, মুনাফিক
না, কারা পড়বে? দুরূদ শরীফ পড়বে কারা? শুধু মোমেন মুসলমান। মোমেন মুসলমান বাংলাদেশের বাংলা ভাষায় বুঝাইলে সোজা কথায় বলা লাগবে। এটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা সুন্নিদেরকে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ মোমেন মুসলমান যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে দুরূদ সালাম পড়ে তারা, মহব্বতে দুরূদ সালাম পড়বে যারা, আল্লাহ তাআলার ওয়াদা নিশ্চিত জান্নাতি হবে তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? মহব্বতের জবানটা সবাই খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل مولانا محمد وعلى آل سيدنا وأحسن منك لم تر قط عيني পড়েন না একটু সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে পৃথিবীতে কারো সাথে কোনো তুলনা আছে নাকি? নবী কারো মতো? নবী কি আমাদের মতো একজন? কোনো ইহুদি নয়, নাসারা নয়, কাফের মুশরিক যারা আছে, নবীর দুশ্মন যারা আছে, নবীর সাথে দুশ্মনী করবে, এটা হয়তো স্বাভাবিক। তারপরেও ইমানদার মুসলমানরা নবীর শানে কাফের দুশ্মনেরা বেয়াদবি করলেও সহ্য করতে পারে না। কলিজার মধ্যে একটু কষ্ট পায় নাকি বেশি পায়? অবশ্যই বেশি পায়, আঘাত লাগে। কিন্তু মুসলমানের ঘরে পয়দা হয়ে মুসলমানদের মধ্যে আবার ইসলামী বড় পণ্ডিত হয়ে যদি বলে, শুধু বলে নয়, কিতাবে পর্যন্ত লিখে দিয়েছে, সুন্নি মুসলমানরা এই কথাগুলো বলে মানুষের ইমান আকিদাকে দুরুস্ত সহি করার জন্য। যে ইমান আকিদা সহি না হলে নামাজ, রোজা, জিকির, আজকার, নেক আমল করে কোনো ফায়দা নাই। সেই জন্য ক্লিয়ার করতে হয়। তারা লিখতেছে, মুসলমানদের পণ্ডিত যারা আছে তারা এমন কিছু পণ্ডিত তথাকথিত আছে, তারা লিখেছে নবী তাদেরই মতো একজন দোষে গুণে রক্তে মাংসে গড়া মাটির মানুষ। আরো জোরে বলেন না একটু নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে, জানার পরে প্রতিবাদ করার দরকার আছে নাকি নাই? আমার আগে হুজুর আপনাদের শুনাইছেন, কয় বেগুন বাজা 50 টাকার বেগুন কিনতে গেলে কত সিবাসিবি করেন। তা আমি বলতেছিলাম পাশে, ইমাম ঠিক করতে চাইলে টিপতে মারি ফেললে আবার অসুবিধা আছে, সিবি টেস্ট করি তারপর নিতে হইব। কথা কিন্তু সহজ ভাষায় বোঝাই দিতে চাইছেন। সামান্য একটু বেগুন তরকারি, করল্লা তরকারি বলেন, মাছ বলেন, এটা কিনতে গেলে আমরা কত সতর্ক। অনন্তকালের যে জীবন কবর থেকে শুরু হবে, সেই কবরের জিন্দেগির বেলায় শান্তি পাওয়ার জন্য সতর্ক আরো বেশি হওয়ার দরকার আছে নাকি নাই? এই জন্য অবশ্যই দেখতে হবে আপনি কার পিছনে ইক্তেদা করতেছেন, কোন হুজুরের পিছনে ঘুরতে ঘুরতে ইসলামিক লাইফ লিড করার জন্য মনস্থির করেছেন, ইসলামী জিন্দেগি গঠন করতেছেন, কাকে কেন্দ্র করে অবশ্যই একটু টিপে দেখার দরকার আছে নাকি নাই? সতর্ক হওয়ার দরকার অবশ্যই আছে। এমন কিছু মুসল্লি মুসলমান হুজুর ইমাম আছে যারা নবীকে তাদের মতোই গায়ের জোরে বলতেছে, অথচ নবীর সামনে নবীর সাহাবী ঘোষণা দিতেছেন, ও আমার রসুল, পৃথিবীর সমস্ত সৃষ্টিকে জানান দিচ্ছে, মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ পাকের দয়ায় আমরা সাহাবীরা যেই রসুলকে পেয়েছি, এই রসুলের মতো পৃথিবীতে কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এখন একটু জানতে চাই, এই জামানার যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, যত বড় মোহতামেম সাহেব হোক না কেন, যত বড় ডক্টর হোক না কেন, যত বড় প্রিন্সিপাল হোক না কেন, যত বড় মুহাদ্দিস মুফতি হোক না কেন, কোনদিন সাহাবায়ে কেরামের ধারে কাছে যাইতে পারবে না। কথা বলেন। এখনকার আলেম, তারাও আলেম, সাহাবায়ে কেরামও আলেম ছিলেন। এখনকার আলেমরা কি সাহাবায়ে কেরামের চাইতে বড় আলেম? সাহাবায়ে কেরামের মতো আলেম?
ধারে কাছেও তো যাইতে পারবে না। কথা কন ঠিক কিনা? তো এখন গায়ের জোরের কথা নয়, যারা নবীকে বিভিন্নভাবে কোরআনে কারিমের অপব্যাখ্যা করে বোঝাইতে চাচ্ছে তাদের জন্য জবাবটা মনে রাখবেন। রসুলের দরবারের অন্যতম শ্রেষ্ঠ শায়ের যিনি ছিলেন, আরবি ভাষার সবচাইতে বড় পণ্ডিত ছিলেন, আল্লাহর হাবিবের দরবারের সবচাইতে বড় কবি ছিলেন যিনি, যার দায়িত্ব ছিল আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের প্রশংসা করে করে গজল রচনা করা, কবিতা রচনা করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, যার জন্য আল্লাহ তাআলা রসুলের দোয়া কবুল করে, যিনি কবিতা রচনা করার সময় আসমানের ফেরেশতাদের সরদার জিবরাইল আইসা যাকে সাহায্য করতেন, সুবহানাল্লাহ, সেই সাহাবীর কথা বলতেছি। এখনকার কোনো মুফতি বলতে পারবে নাকি সে যখন ফতোয়া দেয়, সে যখন ওয়াজ করে, সে যখন কিতাব লেখে তাকে আইসা জিবরাইল সাহায্য করে? বলতে পারবে নাকি? যদি কেউ বলে দাবি করে সমাজের মুসলমানদের মাথা এখনো ঠিক আছে, বলবে তুই ভণ্ড মৌলবী। কথা কন ঠিক কিনা? কিন্তু যেই সাহাবী ইমানদারদের শ্রেষ্ঠ ইমানদার যারা ছিলেন, সেই সাহাবায়ে কেরামের মধ্যে জলিলুল কদর, অন্যতম শ্রেষ্ঠ মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, আরবি ভাষার সবচেয়ে বড় পণ্ডিত নবীর দরবারের, তিনি নবীজিকে সামনে রাইখা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া দুইটা চক্ষু আছে, আমি হাসান বিন সাবিত আপনাকে সামনে রাইখা কিয়ামত পর্যন্ত জানাই দিলাম, এই দুইটা চক্ষু দিয়া আমরা আপনার মতো এত সুন্দর কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর মতো যদি কেউ থাকতেন তাহলে সাহাবায়ে কেরামের নামটা তো একটু আগে আসতো। কথা কন ঠিক কিনা? তারও আগে আসতো। আল্লাহ তাআলার সৃষ্টিতে সবার উপরে শ্রেষ্ঠ মানুষ যারা, তারা তো নবী রসুল। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর আগে আরো লক্ষ লক্ষ নবী দুনিয়ায় আসছেন নাকি আসেন নাই? ওলামায়ে কেরামের মুখে শুনেছেন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 পর্যন্ত রাওয়ায়াত বর্ণনা আছে। তো এই লক্ষ লক্ষ নবী রসুল আসছেন। এই নবী রসুলদের মতো আল্লাহর সৃষ্টিতে আর কেউ আছে? সবার উপরে যেই মানুষ যারা আল্লাহর সৃষ্টির ইনসান, সবার উপরে যারা, তারা তো নবী রসুল। কথা কন ঠিক কিনা? তো নবী, আমাদের নবী সবার পরে আসছেন দুনিয়ায়, জাহের হয়েছেন, কিন্তু নবীর পয়দা সবার আগে না পরে? এই হাদিস শরীফ আপনারা আজকে শুনছেন না আগেও জানেন? আগের থেকে জানেন, সুতরাং এটা আমার দায়ভার নাই, আপনারা আগের থেকেই জানেন নবী সবার আগে পয়দা, কিন্তু আসছেন সবার পরে। কথা বলেন ঠিক কিনা? তো নবীর মতো যদি কেউ হইতো, হওয়ার সুযোগ থাকতো, তাহলে তে আল্লাহর সৃষ্টির সেই শ্রেষ্ঠ নবী রসুল কেউ হইতেন। কথা কন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া ঈসা নবী, রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল সবাই তো মায়ের পেট দিয়েই দুনিয়া আসছেন। কথা কন ঠিক কিনা? তো নবীর সামনে জগতের শ্রেষ্ঠ মুফতিদের সম্রাট, মুফতি, অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির, ওই সাহাবী, আরবি ভাষার সবচেয়ে সেরা পণ্ডিত, যিনি কথা বলার সময়, নবীর প্রশংসা করার সময় জিবরাইল আমিন আয়েশা যাকে সাহায্য করতেন, তিনি বলতেছেন শুধু তার চোখে নবীর মতো কাউকে দেখেন নাই এটা বলে শেষ করেন নাই, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যত মা এই পৃথিবীতে যত সন্তান জন্ম দিয়েছে, আপনাকে সামনে রাইখা সাক্ষী দিতেছি, আপনাকে রব্বুল আলামিন আমাদের জন্য যেই নিয়ামত দান করেছেন রাহমাতুল লিল আলামিন, আপনাকে নিজের চোখে দেখে, আপনাকে জেনে শুনে আমরা জানিয়ে দিচ্ছি, পৃথিবীর কোনো মা আপনার মতো কোনো সন্তানকে জন্ম দিতে পারে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মৌলভী সাহেবরা বুখারী শরীফের এই হাদিস শরীফ দেখে না, তাদের চক্ষু বোধহয় অন্ধ হয়ে যায় নবীর শানের বেলায়। কথা কন ঠিক কিনা? এটা বুখারী শরীফ সহ জগতের শত সহস্র হাদিসের কিতাবের মধ্যে আছে। দরবারের রিসালাতের অন্যতম শ্রেষ্ঠ কবি, যার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষে তো দেখি নাই, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কত মা আপনার মতো কাউকে জন্ম দিতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মতো আর কেউ আছে? আর এই জামানায় যারা বলে মতো, বেটা বেয়াক্কল, আমরা হইতেছি মোমেন। আমরা কি মোমেন? বলেন আমরা কি মোমেন? মতো কইলে নবী কি আমাদের মতো মোমেন নাকি? না, নবী আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের, এইটুক মনে রাখেন, কোন মৌলবী যদি মতো বলতে চায়, বলবেন, মৌলবী আমার কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখলাম, এরপরে তোরে যদি ঢুকাই রসুলরে বাদ দিয়া, আমি কি মোমেন হইতে পারবো?
না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী লাগবে নাকি লাগবে না? তো কলবের মধ্যে যদি মুসলমান হতে হয়, ইমানদার হতে হয়, এই কলবের মধ্যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্লোগানও আছে, আল্লাহ তাআলার বিশ্বাসও লাগবে, রসুলকেও লাগবে নাকি লাগবে না? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত কলবে জায়গা দিল, কলমার বাকি অংশ কেউ জায়গা দিল না, সে যতই জিকির আজকার নামাজ দোয়া পড়ুক, সে মুসলমান হইতে পারবে না। এই জন্য মনে রাখতে হবে, রসুল আমাদের ঈমান, আমরা মুমিন। আমরা যদি আল্লাহর রসুলকে এই কলবের ভিতরে যথাযথভাবে জায়গা দিতে পারি, তারপরে মুমিন। কথা কন ঠিক না বে ঠিক? মতো কেমনে কইল? দুনিয়ার সব মৌলবীরে যদি রসুলকে বাদ দিয়ে কেউ মনে করে যে হ্যাঁ আল্লাহ তাআলার সাথে সাথে আমরা দুনিয়ার সব মুফতিদের জায়গা দিলাম, কলবের মধ্যে রসুল নাই, ইমানদার হতে পারবে? তো তারা যে বলল যে নবী তাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মতো বলতে গেলে কথা কোথায় চলে যায়? আমাদের মধ্যে গুনাহগার আছে, মদখোর আছে, শরাবখোর আছে, নাফরমান আছে। কথা কন ঠিক কিনা? তো আমাদের মতো বললে নবীকে কোন কাতারে নিয়ে আসতেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। গুনাহগারদের কাতারে। আমরা সবাই গুনাহগার। যত বড় মুফতি বলেন না কেন, বলতে পারবে যে তার কোনো গুনাহ নাই? বলতে পারবো আমরা? না। তো আমাদের মতো বললে তো নবীকে গুনাহগারদের কাতারে আনতেছে। নবী রসুলদের কোনো গুনাহ আছে নাকি? চিৎকার করে বলেন না একটু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে, অনেক সময় আপনারাও বিমরি খাইয়া যান বোধহয় মাথা। এত বড় হুজুর, এত বড় দাড়ি, এত বড় পাগড়ি মৌলানা মুনিরুজ্জামানের কাছে তো নাই। হ্যাঁ, হুজুর তো কোরআন দিয়ে বলছেন, কোরআন দিয়ে বলছেন নবী বোধহয় আমাদের মতো হইতেও পারে না, হলে কয় কেমনে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথাগুলো যেন মনে থাকে। নবী কখনো আমাদের মতো হতে পারেন না। কেউ যদি এ কথা বলে, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কথা কন ঠিক কিনা? নবীর সাহাবী, জগতের শ্রেষ্ঠ আলেমদের শ্রেষ্ঠ আলেম যারা ছিলেন, তিনি বলতেছেন রসুলকে সামনে রেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ নাই। আপনার মতো কোনো মা কোনো সন্তানকে এত সুন্দর জন্ম দিতে পারে নাই। তো বোঝা গেল নবীর মতো আর কেউ নাই। সেই কথাগুলো বলা হচ্ছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জগতের আলেম ওলামায়ে কেরামের সামনে আল্লাহর ওয়াস্তে বলে গেলাম, যদি না জানা থাকে আজকে জানলেন। হাসান বিন সাবিতের এই কথাগুলো, এটা কিতাবে আছে নাকি নাই? না থাকলে আমাদেরকে ডাকেন, আপনাদের সামনাসামনি বসেন, অবশ্যই হাজার সালাম দিয়ে আমরা শুদ্ধ হয়ে যাব। আর থাকলে আল্লাহর ওয়াস্তে মুসলমানদের সামনে সত্য কথাগুলো আর ঢাইকা রাখেন না, গোপন করেন না, প্রকাশ করেন। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট হয়ে যাবে কার ভিতরে ঈমান আছে, কার ভিতরে ঈমান নাই। এই কথাগুলো তারা বলতে পারে না। এমনকি সুন্নি ওলামায়ে কেরামের সামনে আসলে আপনারা জানেন, আপনারা শুনেন, আল্লাহর নবীর সেই কঠিন একটা হাদিস শরীফ, ও সাহাবীরা রে, বড় স্বর্ণ যুগের সময় তোমরা রয়েছো। এমন একটা জামানা আসবে, আমার উম্মত ভাগ হইতে 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 73টা দলে ভাগ হবে, 72টা দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস শরীফ আপনাদের জানা আছে নাকি নাই? কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি বলি, দেখেন এইরকম সুন্নি ওলামায়ে কেরামের ফাতিহা ইয়াজদহমের মাহফিলে আসলে আলিম ওলামায়ে কেরামের জবানে এভাবে শুনতেছেন। সুন্নি আলেমরা যেই মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ান, তাদের মুখে এই হাদিস শরীফ শোনা যায়। কিন্তু যারা মিলাদ কিয়াম করে না, নবীকে নূর নবী মানতে পারে না, আল্লাহর ওলিদের কোনো চ্যাপ্টার যাদের কাছে নাই, ফাতিহা ইয়াজদহমের গুরুত্ব যাদের কাছে নাই, খাজা গরিবে নওয়াজের গুরুত্ব যাদের কাছে নাই, তাদের কাছে যায়া দেখেন, তাদের কাছ থেকে কিন্তু 73 ফিরকা দলের এই হাদিসটা সাধারণত শোনা যায় না। তারা বলে না, সুন্নিরা বলে। তারা বলতে গেলে হয়তো গোমর ফাঁস হয়ে যাইতে পারে। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে সাবধান হয়ে যাও, শুধুমাত্র কলমার দাওয়াত দিলেই, নামাজের দাওয়াত দিলেই লাভ দিয়া পড়ো না। আমি নবী জানাই দিলাম, আমার উম্মতের মধ্যে 73 দলের মধ্যে 72টা দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। আপনি আমি যদি নামাজ পড়ে ওই নামাজটাকে বেহেশতের চাবি হিসাবে পাইতে চাই, আগে আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে আমার অবস্থানটা কোথায় আছে। আমার অবস্থান একদল নাজাতি দল জান্নাতি দলের মধ্যে সীমানায় আছি, নাকি 72 ফিরকা জাহান্নামীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যদি আপনার অজান্তে, আপনার গাফলাতিতে আপনি যদি 72 ফিরকা জাহান্নামী যারা, তাদের সীমানার মধ্যে চইলা যান, তো নামাজ রোজা করে কোনো লাভ হবে নাকি? হবে না। অবশ্যই আপনাকে জানতে হবে আপনি নাজাতি দলের অন্তর্ভুক্ত হতে পারছেন নাকি পারেন নাই। কেউ যদি মনে করে আপনি কিভাবে বুঝবো, আমাদের গায়ের জোরে বুঝতে হবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভাষায় জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা রে, কিয়ামত পর্যন্ত তোমাদের মতের সাথে যাদের মতের মিল পাওয়া যাবে, আমি নবী জানাই দিলাম, তারাই হবে নাজাতি দলের। বলেন সুবহানাল্লাহ।
জগৎ বিখ্যাত সুন্নি ওলামায়ে কেরামদের মাথার তাজ, ওরাও মানে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও এই হাদিস থেকে বলেছেন, আরে তাদের নাম পরিচয় সাবকন্টিনেন্টের মধ্যে যদি চিনতে চাও, সমস্ত পৃথিবীর মানুষরা জেনে নাও, ওই নবী রহমাতুল্লিল আলামিন মা আনা আলাইহি ওয়া আসহাবি বলেছেন, যেই দলের কথা, না জাতি দলের কথা, তাদেরকে বলা হয় একসাথে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র ফাতিহা ইয়াজদহম। তাহলে আমাদেরকে একটু চিন্তা করার দরকার আছে যে আমরা যে নামাজ পড়ব, আমরা কি 72 ফেরকার মধ্যে নাকি একদল নাজাতি দল সেই দলে, এই চিন্তাটা নামাজ পড়ার আগে করার দরকার আছে নাকি নাই? যদি না করেন তাহলে আপনি সবচেয়ে বড় বেকুব। তো তারা কারা হবে? নবী তো বললেন, এবং জগৎ বিখ্যাত মুহাদ্দিসদের সম্রাট যাদেরকে বলা হয় তারা বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে সুন্নিদের কথা যদি চট্টগ্রামে বলি, চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষাটা, এটা স্বাধীনতার আগেও জানেন, স্বাধীনতার পর থেকে সবাই জানেন। কথা বলেন, মুরব্বীরা কথা বলেন, ঠিক কিনা? এখানে কিন্তু এতদিন যাবৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দেয় নাই, আমরা দেখতে পাইছি 2-4-5 বছর হয়েছে, তারাও দেখতেছে সুন্নি ওলামায়ে কেরামরা কোরআন হাদিসের দলিল দিতে 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 চট্টগ্রামের মুসলমানদেরকে বুঝাইয়া কমপ্লিট করতে পারছে, সঠিক কথা বুঝাই দিচ্ছে যে একদল নাজাতি দল, তাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এতদিন যারা সেই পরিচয় কোনোদিন দেয় নাই, এখন নগদে কিছুদিন তাদের মাথাটা একটু খুলছে, বাঁচতে তো যদি হয় তাহলে নিজেদের পরিচয় দিতে হবে, যে জন্য তারাও নতুন করে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছে। কথা কন, ঠিক কিনা? শানে রেসালাতের কথা এতদিন কোন সুন্নি আলেম ছাড়া, সুন্নি ছাড়া কারো দ্বারা শানে রেসালাতের মাহফিল হয় নাই। এখন তারাও দেখতেছি যারা এতদিন শানে রেসালাতকে বিভিন্নভাবে কটাক্ষ করেছে, এখন তারাও শানে রেসালাতের নামে মাহফিল দিচ্ছে আপনাদেরকে আরো একটু ধোঁকার মধ্যে ফেলাই দেওয়ার জন্য। কথা কন, ঠিক না বে ঠিক? এরপরে এখন পর্যন্ত একটা ধোঁকা এখনো দিতে পারে নাই। ফাতিহা ইয়াজদহম এখনো আসতে পারে নাই, না জানি কবে। বুঝতে বুঝতে দেখবে চট্টগ্রামের মানুষেরা নয়, বাংলাদেশের মানুষেরা ঠিক পাইছে, আরে আহলে সুন্নাত ওয়াল জামাতি হতে হলে অবশ্যই ফাতিহা ইয়াজদহম ইসলামিক সিলেবাসের মধ্যে থাকতেই হবে। কথা কন, ঠিক কিনা? এইটা হয়তো কিছুদিন হয়তো পরে ফাতিহা ইয়াজদহমও করে কিনা, এখনো তারা ফাতিহা ইয়াজদহমের নামে এমন মাহফিল করে না। আর একটা বড় পরিচয় আছে, মুহররম মাস যখন আসে, তাম পৃথিবীর জমিনের মধ্যে প্রকৃত সুন্নি মুসলমান যারা, হুসাইনি মুসলমান যারা, তারা সোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল করে, সোহাদায়ে কারবালা হেডলাইনে মাহফিল করে। কথা কন, ঠিক কিনা? বাংলাদেশে যারা করতেছে তাদেরকে সরল প্রাণ মুসলমান চিনে সোহাদায়ে কারবালা এই হেডলাইনে মাহফিল এখন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী সুন্নিরাই করতেছে। ঠিক না বে ঠিক? সোহাদায়ে কারবালার মাহফিল ওরা এখনো করতে পারতেছে না, করবে কেমনে? কারণ তারা তো হুসাইনি নয়, তারা তো ইয়াজিদ মার্কা মুসল্লি। কথা কন, ঠিক কিনা? এ কথা বলতে হয় কেন? বলতে হয় সত্য কথার জবাব দিতেই হবে। মিথ্যা কথা বলেছে, সত্য কথাই জবাব দিতে হবে। হ্যাঁ, বলতেছে অনেক বড় কনফারেন্স করে এবার শাহিন শাহ শ্রীকোট আওলাদে রসুল এই বাংলার জমিনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন মুসলমানদের। এই আমলটার মাধ্যমে সারা বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা সাড়া জাগরণ হয়েছে নাকি হয় নাই? এবার আমার হুজুর কবলা সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্দাজিল্লাহুল আলীর নেতৃত্বে এই জশ্নে জুলুসে কত লোক হয়েছিল আমরা বলতে হয় নাই, গাউসিয়া কমিটি বলা লাগে নাই, আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়ার বলা লাগে নাই। বাংলাদেশের জাতীয় চ্যানেল যেইগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল চ্যানেল সময়ের ভিতরে প্রতিবেদনে স্পষ্ট বলেছে। সেই স্পষ্ট প্রতিবেদন যারা দেখেছেন, আমি দেখেছি, শুনেছি, সেখানে তারা বলতেছেন চট্টগ্রামের এমন একটা অবস্থা হয়েছে, শহরের অলিতে গলিতে যেই দিকে তাকায় সব দিকে আশেকে রসুলদের ঢল নামছে। কথা বলেন, ঠিক কিনা? তারা বলতেছে, তারা লাইভ প্রোগ্রাম করার সময় বলতেছে, আমি দেখতে পাইতেছি, যতটুকুন দেখলাম 15 কিলোমিটার পর্যন্ত মানুষের জনসমুদ্র, স্রোত ছাড়া কিছু দেখি না। তারা বলতেছে, আইডিয়া করে সাংবাদিকরা বলতেছে কমপক্ষে 50 লক্ষ লোকের জমায়েত হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ? কার নেতৃত্বে? আওলাদে রসুল কন্যা। কার নেতৃত্বে? আওলাদে রসুলের নেতৃত্বে। এইটা দেখে হুসাইনি মুসলমান যারা, তাদের অন্তরে খুশি আসছে নাকি বেজার হইছে? কেউ কেউ বেজার হইছে, কয় আগে আসছে একজন, এখন আসছে আরো 2-3 জন, তোমাদেরকে ধোকা দিবে বলতেছে। আরে নবী বংশ যতই আমরা পাবো ততই খুশি না বেজার?
হ্যাঁ, নবী বংশ পাইলে হোসাইনি মুসলমানরা সব সময় খুশি। একজন পাইলে খুশি, দুইজন পাইলে আরো খুশি, তিনজন পাইলে আরো খুশি। যত পাইব নবী বংশ ততই খুশি। কথা কন ঠিক কিনা? বেজার হবে কারা? ইয়াজিদি যারা তারা। ঠিক কিনা? নবী বংশকে পাইলে ইয়াজিদরা বরদাস্ত করতে পারে নাই। যুগে যুগে ইয়াজিদ থাকবে, তার প্রমাণ আছে না নাই? তো আমরা কি হোসাইনি মুসলমান হব নাকি ইয়াজিদ মার্কা মুসলমান হব? ইয়াজিদের পক্ষে কেউ থাকলে হাত তোলেন। ইয়াজিদের পক্ষে আসেননি কেউ? না, থাকবেন না। ইয়াজিদের পক্ষে, এজিদের পক্ষে আবেগের চোটে এজিদের পক্ষে কেউ আসেননি, থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা। ইয়াজিদ নাম কোনো খারাপ ছিল না, অনেক সাহাবীর নাম ইয়াজিদ ছিল। কিন্তু ইয়াজিদের এই ঘটনার পরে, নবী বংশের সাথে চরম নিষ্ঠুর আচরণ করার পরে, মুসলমানদের মধ্যে নয়, কোনো বেদিনরা পর্যন্ত কোনো ছেলে সন্তান হইলে ইয়াজিদ নাম রাখে না। কথা কন ঠিক কিনা? কোন মুসলমানের ঘরে ইয়াজিদ নাম আছে? নাই। কেন নাই? আল্লাহ তাআলার কুদরতি ইন্তজাম। নবী বংশের সাথে বেয়াদবি করার কারণে ইয়াজিদ নাম সহ এই জমিনে দাফন হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? কিন্তু হুসাইন আছে নাকি নাই? মুসলমানদের মধ্যে হুসাইন, লক্ষ কোটি কোটি মুসলমানদের মধ্যে হুসাইন থাকবে। ও ইমানদার মুসল্লি ভাইরা, আমরা যদি নামাজ, রোজা, নেক আমল কাজে লাগাইতে চাই, অবশ্যই হুসাইনি মুসলমান হতে হবে। ঠিক কিনা? সেই হুসাইনি মুসলমানদের দ্বারা ফাতিহা ইয়াজদহম উদযাপিত হইতেছে। ওই হুসাইনি মুসলমানদের দ্বারা সঠিক সরল কোরআন হাদিসের পথ সিরাতে মুস্তাকিম দেখাই দেওয়া হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতের পথ, সেটা বলে আসা হচ্ছে যুগ যুগ ধরে। বলতে 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 যারা বাতিল ফেরকা, তারাও দেখতেছে নিজেদের চেহারা উন্মুক্ত হয়ে যাইতেছে। এখন তারা একটু আহলে সুন্নাত ওয়াল জামাত সাজতে চাইতেছে। মনে রাখতে হবে, সমাজের মধ্যে সবাই জানেন জ্ঞানীজন গুণীজন। কাক আছে না? কাক, হ্যাঁ, কাক কি ময়ূর হতে পারবে? ময়ূর হতে চাইলে ময়ূর তো হইতে পারবে না। তার কাকের জাতের মধ্যেও তার কি নাই? জায়গা নাই। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যেন সত্য বলার, সত্য মানার প্রত্যেকটা মুসলমানদেরকে তৌফিক দান করেন। বলেন না আমিন। তো নবীকে সামনে রাইখা জগতের শ্রেষ্ঠ আলিমদের শ্রেষ্ঠ আলিম, সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আরবি ভাষার পণ্ডিত যিনি, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই চক্ষু দিয়ে আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই, আপনার মতো কেউ নাই। এমনকি পৃথিবীতে কোনো মা আপনার মতো এত সুন্দর কাউকে জন্ম দিতে পারে নাই। বোঝা গেল নবীর মতো কেউ নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ও সাহাবায়ে কেরামদেরকে সামনে রাইখা বলছেন, নবীকে ফলো করতে যায় কয়েকজন সাহাবী ধারাবাহিক রোজা রেখেছিলেন। মৌলভী সাহেব যারা কিতাব পড়ে, কিতাবুস সওম, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ, তাদেরকে উল্টাইয়া দেখতে বলেন আল্লাহর ওয়াস্তে। ও ইমানদার মুসল্লি ভাইরা, নবীজি রোজা রাখা শুরু করলেন, ধারাবাহিক রোজা রাখতেছেন। ইফতারিও কেউ দেখে না, খাইতেছেন না, সাহরিও খাইতেছেন না। এইটা দেখে নবীজির কয়েকজন জলিলুল কদর সাহাবী নবীকে ইত্তেবা শুরু করলেন, নবীর অনুসরণ শুরু করলেন। আল্লাহর নবী খানা পিনা সাইরা দিলেন, ওই সাহাবীরাও খানা পিনা সাইরা দিলেন। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে আর কেউ নড়তে পারতেছে না। কিন্তু নবীজির নড়াচড়া ঠিক আছে নাকি নাই? নবী দেখতেছেন কেউ মসজিদে নববীতে ওয়ালের পাশে হেলান দিয়ে আছে, পিলারের পাশে হেলান দিয়ে আছে, 3 দিন খানা পিনা নাই, নড়াচড়া করার তো শক্তি থাকার কথা নাই। কথা কন ঠিক কিনা? একদিন রোজা রাখতে গেলেই খবর হয় 2 দিন গেল, রোজা আবার কেমন, সাহারিও নাই, ইফতারিও নাই, ধারাবাহিকভাবে। আল্লাহ নবী দেখলেন এত কষ্ট করতেছেন ওই সাহাবায়ে কেরাম, নবীকে ইত্তেবা করতেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে। রোজাকার জন্য। কথা বলেন, রোজাকার জন্য। আমরা একদিন রাখতেছি, তাতেই আল্লাহ তাআলা এত খুশি। তো নবীকে ফলো করে সাহাবায়ে কেরাম দুনিয়ার সব আরাম আয়েশ, খানা পিনা যেগুলা রোজা রাখা ছাড়া করা যায়, এগুলা বাদ দিলেন, খানা পিনা বাদ দিলেন, বিবি পরিবার বাদ দিলেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখলেন ধারাবাহিকভাবে। এত কষ্ট করতেছেন, ইবাদত বন্দেগী ছাড়তেছেন না, 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়তেছেন না রোজা অবস্থার মধ্যে। আল্লাহর রসুল যখন শুনলেন তারা ধারাবাহিক রোজা রাখতেছে, তো নবী তো খুশি হওয়ার দরকার। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এত দরবেশি কাজ করছো, এত সুবিসাবের মতো কাজ করছো, ভালো করছো। রোজা রাখতেছে আল্লাহ তাআলার জন্য। নবী জানলেন, যখন তারা বলল রোজা রাখতেছি ইয়া রাসূলুল্লাহ ধারাবাহিক, আল্লাহর নবীজি তখন শুধু অবজেকশন দেন নাই, কিয়ামত পর্যন্ত মেসেজ দিলেন, তোমরা আমাকে ফলো করতে চাও, আমি তোমাদেরকে জানাই দিতেছি আমার মতো তোমাদের মধ্যে কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ রব্বুল আলামিন আমাকে খানা পিনা করান কুদরতি ভাবে, এটা পৃথিবীতে তোমরা আর কেউ সেই মাকাম পাবা না, কাউকে করান না। কেন ফলো করতে গেলা? নবী রাগ হলেন, সবাইকে রোজা ভাঙ্গাইলেন। বোঝা গেল নবীর মতো আর কেউ নাই। কথা কন ঠিক কিনা?
যারা বলে নবীর মতো কেউ আছে তারা অবশ্যই অবশ্যই ভণ্ড হবে, কারণ যদি তাদের কথা সত্য হয়ে যায় নবীর কথা মিথ্যা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী তো সওমে বেসাল, ওলামায়ে কেরামের জন্য জানাই দিতেছি আল্লাহর হস্তে সত্য কথা মুসলমানের সামনে তুলে ধরেন। সওমে বেসাল রসুল রেখেছেন, আর কেউ তো রাখতে পারে নাই। রসুলের মতো কেউ যদি থাকতো অবশ্যই সাহাবায়ে কেরামও পারতেন, আমরাও পারতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু পারে নাই। সেই জায়গায় রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, আমি নবীর মতো তোমাদের মধ্যে কেউ নাই। সাহাবায়ে কেরামের মধ্যে যদি নবীর মতো কেউ না থাকে, এখনকার মৌলবীরা নবীর মতো হইছে? হইতে পারে? কথা বল। তাহলে তারা যে ভণ্ড তাতে কোনো সন্দেহ? কথা বলেন, সন্দেহ নাই। আরে নবীর মতো কেউ নাই। সাহাবায়ে কেরাম শুধু জবানে বলেছেন তাই নয়, আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল আমল করাইলেন। কেন? রব্বুল আলামিন তাদেরকে 2 দিন 3 দিন সময় দিলেন। প্রথম যেই দিন ওই সাহাবায়ে কেরাম নবীকে ফলো করে সওমে বেসাল রাখতেছেন, সেই দিনে তো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানাই দিতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে দেখে ফলো করে আপনার কয়েকজন সাহাবী খানাপিনা চাইরা দিছে, ওদেরকে মানা করে দেন। কেন রব্বুল আলামিন করলেন না? আরে প্র্যাকটিক্যাল ভাবে সাহাবায়ে কেরাম নবীর মতো আমল করতে চাইলো, আল্লাহ তাআলা দেখাই দিলেন। থিওরিক্যাল ভাবে সাহাবায়ে কেরাম বলেছেন নবীর মতো কেউ নাই, প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমেও দেখাই দিলেন, জানাই দিলেন আমার দয়াল নবীর মতো কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? সেই কথা নবীকে সামনে রেখে বলেছেন। ওলামায়ে কেরাম তারা কেন এই কথাগুলো কোনোদিন তাদের মসজিদ মাদ্রাসায় বক্তব্য বলে না? এই কথা তো নবীকে সামনে রেখে হাসান বিন সাবিত বলেছেন কত সুন্দর করে, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি। পড়েন না একটু সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। যেই নবী নূর নবী, সেই নূর নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। সুন্নিদেরকে জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। ওই দয়াল নবীকে আহ্বান করে বলেন না একটু ইয়া রাসূলুল্লাহ। ও ইমানদার ভাইয়েরা, আমার দয়াল নবী নূরের নবী। কথা কোন ঠিক কিনা? যারা মাটি বলতেছে তাদের আর একটা জবাব, নবীকে সামনে রেখা নবীর দরবারের আর একজন বড় কবি কাব বিন সুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জগতের মুফতিদেরকে মুখের মধ্যে কুলুপ আইটা জানাই দিয়েছেন, ও জগতের মুফতিরা সাবধান করে কথা বলিস। আমরা সাহাবীরা নবীর সামনে হাজির হয়ে নবীকে দেখেছি, আমার দয়াল নবী নূর ছাড়া কিছু না। নবী নূরের নবী, নবী নূরের নবী ঘোষণা দিচ্ছেন। দরবারে রিসালাতের অন্যতম শ্রেষ্ঠ আর একজন কবি, আপনাদের নাম মুখস্থ না থাকলে যারা নবীকে তাদের মতো বলতে চায় তারা মুখস্থ রাখুক। ওই কবির নাম হচ্ছে কাব বিন সুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শায়েরে মুখতারাম বলা হয়, 2 যুগের শ্রেষ্ঠ কবি বলা হয়। ও ইমানদার মুসল্লি ভাইয়েরা, এই 2 যুগের শ্রেষ্ঠ কবি যতদিন পর্যন্ত কাফের ছিল, কাফেরদের মধ্যে ওই কাফেররা তাকে নিয়ে গর্ব করত। আমাদের কাছে অনেক বড় আরবি ভাষার পণ্ডিত আছে, সে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে কাফেরদের কাছ থেকে টাকা পয়সা মাল কামাইতো, আর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করত। কিন্তু তার জীবনের আরেকটা ভাগ, এই প্রথম জিন্দেগি কাফেরি জিন্দেগি শেষ হয়েছে আল্লাহ পাকের দয়ায়। যেই দিন দয়াল নবীর কদমে হাজির হয়েছে, সেই দিন নবীর হাতে নিজেকে বিক্রি করে দিয়ে ইমানি দৌলত অর্জন করে সেই দিন নবীর সামনে দাঁড়াইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি একটা কবিতা বলতে চাই। দাঁড়াইয়া যখন প্রথম কবিতা বললেন, নবী এমন খুশি হয়ে গেলেন, নবী খুশি হইয়া নিজের নবুয়তি গায়ের চাদর তাকে উপহার দিয়েছিলেন। কি কবিতা তিনি পড়েছিলেন? প্রথম ইসলাম কবুল করে তিনি পৃথিবীর মানুষকে জানাই দিলেন, ও পৃথিবীর মৌলবী মুসল্লি মুসলমান জেনে নাও, আমি যতদিন কাফের ছিলাম কুফরি চক্ষু দিয়ে নবীর দিকে তাকাইয়া নবীকে আমাদের মতো মাটির মানুষ মনে করছিলাম। কিন্তু আল্লাহ পাকের দয়ায় যেই দিন আমার তকদির খুইলা গেল, আমার দয়াল নবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিয়ে আসলেন, নবীর হাতে তুইলা দিলেন। আমি নবীর হাতে বাকি জীবন বিক্রি করে দিলাম, বায়াত গ্রহণ করলাম। আমার দয়াল নবী আমাকে কবুল করলেন। আমার নবী কবুল করার পরে আমার কুফরি কলব থেকে চলে গেল, আমার কলবে ইমানের বাতি জ্বলল। ইমানের বাতি যখন জ্বলছে, আমি তখন নবীর দিকে তাকাইয়া ইমানি চক্ষু দিয়ে তাকাই, দেখতেছি সারা জীবন ভুল দেখেছিলাম, এখন ইমানি চক্ষু দিয়ে দেখতেছি আমার নবী অবশ্যই নূরের নবী। আল্লাহু আকবার।
নবীর দরবারের আর একজন শ্রেষ্ঠ কবি হলেন এই কাব বিন জুহাইর। কাফের থাকা অবস্থায় শ্রেষ্ঠ কবি, যেই দিন নবী কবুল করলেন সেই দিন থেকে সাহাবাই কেরামের মধ্যেও একজন শ্রেষ্ঠ কবি হয়ে গেলেন। ওই কবি ঈমান কবুল করার সাথে সাথে নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে কবুল ইসলামের সেই দিন সর্বপ্রথম যেই পরিচয় দিয়েছিলেন, মৌলবীরা কেন সেটা জানায় দেয় না? এটাও তো হাদিস শরীফের কিতাবে আছে। সেখানে তিনি বলেছেন ইন্নার রাসূলা লানুরুন, অবশ্যই রসুল, অবশ্যই নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবী নবীকে নূর কইলেন না মাটি কইলেন? এখনকার জামানার মধ্যে যারা এই কথাগুলো বলতে চায় তাদের কথার সাথে সাহাবায়ে কেরামের কথার মিল নাই। নবী তো বলেছেন সাহাবীরা রে, তোমাদের কথার সাথে তোমাদের মতের সাথে কিয়ামত পর্যন্ত যেই মুসলমানদের কথার মতের মিল থাকবে তারাই কেবল জান্নাতি দলের হবে, আর যাদের কথার মিল পাওয়া যাবে না তারা জান্নাতি দলের হবে না, তারা 72 ফেরকার অন্তর্ভুক্ত হবে। কথা কন ঠিক কিনা? এরপরে পড়ার জন্য বুঝার জন্য আল্লাহর হস্তে বলতে চাই, ওলি আল্লাহ যারা আছেন তারা ইসলামিক চ্যাপ্টারের ভিতরে নাকি বাহিরে? ওলি আল্লাহ একটা বিষয়, সাবজেক্ট মনে করেন। আল্লাহর ওলি আল্লাহ যে সাবজেক্ট আছে আল্লাহর ওলিদের, আউলিয়া আল্লাহ, এটা কি ইসলামী সিলেবাসের ভিতরে না বাহিরে? নামাজ ইসলামী সিলেবাসের ভিতরে না বাহিরে? এটা তো জানেন। রোজা ইসলামী সিলেবাসের ভিতরে না বাহিরে? ভিতরে। হজ, যাকাত, জিকির আজকার, দান সদকা খৈরাত, মসজিদ মাদ্রাসা, এগুলা সব ইসলামিক সিলেবাসের ভিতরে। তো ওলি আল্লাহর চ্যাপ্টার এটা কি ইসলামিক সিলেবাসের ভিতরে না বাহিরে? ইসলামিক সিলেবাসের সবার আগে সিলেবাস যার নাম সেটা তো পবিত্র কোরআনে কারীম। কথা কন ঠিক কিনা? এই কোরআনে কারীমের ওলি আল্লাহর চ্যাপ্টার আমাদের দেশের কিছু 72 ফেরকার অন্তর্ভুক্ত যারা আছে তারা নামাজের দাওয়াত বড় তাকিদ সহকারে দিতেছে, বড় গুরুত্ব সহকারে দিতেছে, রোজার দাওয়াত দিতেছে, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত দিতেছে, জিকির আজকারের দাওয়াত দিতেছে, কিন্তু দেখা যায় সবার কাছে ওলি আল্লাহর দাওয়াত চ্যাপ্টারটা গুরুত্ব পাচ্ছে না। কথা কন ঠিক কিনা? যদি পাইতো, যেমনি ভাবে আগে বললাম যারা হুসাইনি মুসলমান 12টা বছর, তারা 12টা মাস, বছরের 12 মাস সুন্নি উলামায়ে কেরাম জুমার খুতবার মধ্যে আহলে বাইতের কথা স্মরণ করেন। এমনকি সমস্ত সুন্নি মুসলমানরা অন্তত মুহররম মাস আসলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল হয়। কোরআন হাদিসের আলোকে নবী বংশের মান সম্মানের অবস্থান তুলে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা যারা করে না, ফাতিহা ইয়াজদহমও তারা করে না, অথচ আমরা করতেছি। তারা তো করে না, তারা বলতেছে বেদাত। জোরে বলেন না একটু নাউজুবিল্লাহ। তারা বেদাত মানে কি বুঝাইতে চাইছে জানি না। ও ইমানদার মুসল্লি ভাইরা, এই কথা আপনাদের সবার জানা আছে। কোনো বড় ডক্টর, মুক্তার, মুফতি, মোতামেম হওয়া লাগবে না। প্রত্যেকটা বাংলাদেশের মুসলমান জানে বাংলাদেশে ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহর রসুল তো বাংলাদেশে আসেন নাই, কোন সাহাবায়ে কেরাম আসছেন সেই ইতিহাসও আমাদের কাছে জানা। সাহাবী আসছেন কেউ এখনো বলতে পারে নাই। তো আমরা বাংলাদেশে ইসলাম কিভাবে পাইলাম? ওলি আল্লাহর উসিলায়, ঠিক কিনা? সেই ওলি আল্লাহর উসিলায় ইসলাম পাইলাম। এই ওলি আল্লাহর চ্যাপ্টার রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে। আমার আগে ওলামায়ে কেরাম আপনাদের শোনাইলেন, আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। সত্যিকার অর্থে যারা সিরাতে মুস্তাকিম হবে তারা ইসলামের সিলেবাস একটা ধরবে আর একটা বাদ দিবে, সেটা তো হইতে পারে না। আরে যেই নামাজের হুকুম রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, ওই রব্বুল আলামিন ওলি আল্লাহর চ্যাপ্টার কোরআনে কারিমে জানিয়েছেন। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহর চ্যাপ্টার তাদের কাছে এতদিন ছিল না, পীর মুরিদি তাদের কাছে এতদিন ছিল না। সত্য বলার জন্য বলতেছি, জানার জন্য বলতেছি। ও ইমানদার মুসল্লি ভাইরা, গত ডিসেম্বরের শেষ দিকে বোধহয় রাঙ্গুনি একটা মাহফিল করলাম সরববাটা এলাকায়। আমি আগে জানতাম না ওই এলাকায় নাকি বড় হুজুরের বাড়ি। তো সেই এলাকায় নুরুস্তফা নবী সাহেব হুজুরের নাতি উবায়দুল মুস্তফা, মৌলানা এখন পীর সাহেব, ওই দরবারের মৌলানা উবায়দুল মুস্তফা, তিনি জানাইলেন, যদি দোষ হয় ওনার কাছে জিজ্ঞাসা করেন। আমি জানতাম না ওই বড় হুজুর নাকি এতদিন বলছে সুন্নিরা যে পীর মুরিদি বায়াত করায়, এগুলো নাকি হিন্দুদের ওই ডুম আছে না, হিন্দুদের মধ্যে ডুম আছে না, ডুমের কারবার বলে বলছে। এগুলা বাবা মোহসেন আউলিয়া শাহজানুল্লাহ কয় এগুলা সব ডুমের কারবার। জোরে বলে নাউজুবিল্লাহ। এতদিন তারা বায়াত করে নাই, এখন তেও নাকি বায়াত করানো শুরু করছে। তখন মাওলানা নুরুস্তফা নবী সাহেব হুজুরের নাতিন সে বলতেছে, তোমার হতে হয়তো তুমি বড় ডুম হয়ে গেছো। কথা কন ঠিক কিনা? ফতোয়া কিন্তু আমাদের না। কথা কন ঠিক না বে ঠিক? আয় হায় হায় হায়, পীর মুরিদি কথা, ওলি আল্লাহর কথা, বায়াতের কথা কোরআনে কারিমে আছে নাকি নাই?
হ্যাঁ, বায়াতের কথা কোরআনে কারিমে আছে, ওলি আল্লাহর কথাও আছে। জগতের মধ্যে লক্ষ লক্ষ ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। নবুয়ত রিসালাতের দরজা বন্ধ হয়েছে। আপনার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের পরে পৃথিবীতে আর কোন নবী আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা, জামিয়া ছাত্র থাকতে আমাদের স্মরণ পড়েছে, আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ তাআলা যেন আমাকে এখান থেকে, আমি তো ঢাকা যাব, ঢাকা যাওয়ার আগে যেন আল্লাহ তাআলা শেষ করে দেন। বিশ্বাস করার জন্য এর চাইতে বড় কিছু আমার কাছে আর বলার মতো নাই। আমরা জামিয়ার ছাত্র ছিলাম। বাংলাদেশের অনেক বড় বড় হুজুররা যারা মিলাদ কিয়াম করে না ওই দলের আর কি, কওমি মাদ্রাসার বড় বড় হুজুররা, ওয়াহাবি মাদ্রাসার হুজুররা আসছে আমাদের মাদ্রাসা। জালাল সাহেব হুজুর তখন ছিলেন। জালাল সাহেব হুজুর দুনিয়ায় নাই, আপনারা জানেন। গত নভেম্বরের 26 তারিখ দুনিয়ার থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই সুন্নি আলেম, যিনি সুন্নি ওলামায়ে কেরামদের উস্তাদ ছিলেন, হাজারো হাজারো আলেমের উস্তাদ ছিলেন, আপনাদের প্রাণ স্পন্দন আল্লামা জালালউদ্দিন কাদেরী রহমতুল্লাহ আলীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে, বলেন আমিন। হুজুর তখন প্রিন্সিপাল, আমরা ছাত্র, আমরা উপরের ক্লাসের ছাত্র। দেখলাম এরকম চোক্কা চুকুর টুপি সহ চেহারা দেখলে তো ঠিক পাওয়া যায়, অনেক হুজুররা আসছে। তখন সেখানে জালাল সাহেব হুজুরের সাথে মুফতি সৈয়দ ওসিউর রহমান হুজুর, ওনারা তো এখনো বেঁচে আছেন, ওনারা তো বেঁচে আছেন। এভাবে মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব হুজুর সহ বড় বড় হুজুররা আছেন। এরা একদল আলেম আসছে, খতমে নবুওয়াতের হেফাজতের উপরে তারা আসছে। তারা জানে বাংলাদেশের যারা সুন্নি আলেম তারাও খতমে নবুওয়াতের উপরে বিশ্বাস করে, কাদিনীদেরকে বিশ্বাস আমরা করি না। এই জন্য তারা আসছে যে সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আনবে। একটা ফতুয়া তারা লিখে আনছে, কাদিনীরা কাফের, এরা মুসলমান না। এই কথার উপরে তাদের বড় হুজুরদের সাক্ষী আছে। তো তারা দেখছে বাংলাদেশে এই কথা এস্টাবলিশ করতে হলে, সরকারকে বুঝাইতে হলে সুন্নিদেরও লাগবে। এই জন্য সুন্নি মাদ্রাসার প্রাণকেন্দ্র মার্কাজে আসছে জামিয়ায়। জামিয়া আসার পরে তারা মনে করছে যে এই বিষয়ে তো সুন্নিরা সবাই একমত, সুতরাং সুন্দর করে সবাই সাইন করে দিবে। এখন জালাল সাহেব হুজুর ছিলেন, বাকি আমার ওস্তাদ এখনো আছেন শাইখুল হাদিস জামিয়ার শেরে মিল্লাত আল্লামা ওবায়দুল হক নয়মি সাহেব হুজুরকে বলে, আল্লাহ তাআলা তাকে যে তাৎক্ষণিক যে এলেম দান করেছেন সবার কাছে সেটা নাই। অন্যরা সবাই চিন্তা করেছিলেন, আমার যতটুকু মনে আছে, আমরা সেটা পরে স্পষ্ট হয়েছে। হ্যাঁ, কথা তো সঠিক, তারা যেই দাবিটা নিয়ে আসছে যে নবীর পরে আর কোনো নবী আসতে পারে না, কাদিনীরা নবীর পরে আরো নবী দাবিদার, সুতরাং তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হইতে পারে না। কথা তো সঠিক, সাইন করবেন এইরকম হয়তো অন্যরা চিন্তা করতেছেন। শেরে মিল্লাত আইসা দেখছে তাদেরকে, এরা কারা, কেন আসছে? এরা আসছে হুজুর সাইন নেওয়ার জন্য, খতমে নবুওয়াতের উপরে হেফাজতের, খতমে নবুওয়াতের উপরে সাইন নেওয়ার জন্য আসছে। তখন শেরে মিল্লাত বললেন যে নবী যে শেষ নবী তার দলিল কি বলো? হ্যাঁ হুজুর আপনারা তো জানেনি এটা। হ্যাঁ হুজুর, না জানি, তোমরা বলো না। তো কোরআনে কারিমে আয়াত একখান, নবী যে শেষ নবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শেরে মিল্লাত বললেন, হ্যাঁ এটা নাকি দোয়া? বলে হ্যাঁ। তো ওয়া খাতামান নাবিয়্যিন মানে কি? কই হুজুর এটা তো জানেন, আপনারা বুঝতেছেন হুজুর, খাতামান নাবিয়্যিন মানে তো শেষ নবী। না তোমরা বলো ভালো করে, তো খাতামান নাবিয়্যিন মানে কি? কয় শেষ নবী। শেরে মিল্লাত বললেন খাতামুন নাবিয়্যিন মানে শেষ নবী, এটা কাদিনীরা মানে নাই, সেই জন্য তারা কাফের, তারা মুসলমান নয়। বলে হ্যাঁ হুজুর। তাহলে কেউ যদি খাতামুন নাবিয়্যিন দ্বারা কেউ যদি শেষ নবী অর্থ না নেয়, কেউ যদি খাতামুন নাবিয়্যিন দ্বারা শেষ নবী অর্থ না মানে, তো তার কি অবস্থান হবে? কয় হুজুর সেও কাদিয়ানীদের মতো হবে। তখন হুজুর বললেন বসো। জামিয়ার লাইব্রেরি থেকে কিতাব আনলো। কিতাব আনার পরে তাদের মুরব্বীদের মুরব্বী দাওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতার একজন তার কিতাব বের করলেন। কিতাব বের করার পরে হুজুরকে বলা, হুজুর নইমি সাহেব হুজুর বললেন, দেখো তোমাদের বড় হুজুর লিখছে খাতামুন নবিয়্যিন দ্বারা কেউ যদি শেষ নবী অর্থ নেয় তাহলে সে মূর্খ হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেখানে তাদের কিতাবে উর্দু লেখা লাইন ধরে বুঝাই দিলেন। কয় কি হবে তাহলে? কয় খাতামুন নবিয়্যিন মানে অর্থ নিতে হবে আফজলুন নবিয়্যিন। তাহলে আফজলুন নবিয়্যিন মানে সর্বশ্রেষ্ঠ নবী। কাদিনীরা তো আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। তখন এইটা যখন দেখানো হলো, নইমি শাহ হুজুর বললেন আমরা সাইন করব। কাদিয়ানীদের সাথে সাথে তোমাদের এই হুজুরের নামটা উপরে লিখে দাও, উনিও কাফের অমুসলিম হইছে, তারপরে আমরা সাইন করব। এখন আটকে গেছে। হুজুর ঠিক আছে, আমরা মুরব্বীদের সাথে আলোচনা করে আসব। আমার মনে আছে শেরে মিল্লাত সেই দিন বলেছিলেন যাও আলোচনা করতে যাও, তোমরা আলোচনা করার পরে জীবনে জামিয়াত দুয়ারে আসবা না, এটাও জানি।
এখন পর্যন্ত আসে নাই, সত্য প্রমাণ হয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েতের বুঝ দিয়া এই ফিতনাবাজ থেকে দূরে রাখে। বলেন না একটু আমিন। শেরে মিল্লাতের কথা যখন আসে, হাটহাজারী মাদ্রাসার মধ্যে পুরাতন ছাত্র যারা তারাও জানে, আমরা জানি, যারা দেখেছে তারা এখনো শত সহস্র মানুষ বাইসে আছে। মেন গেটের মধ্যে লেখা ছিল তাসুরুন নাজরিন। কি লেখা ছিল? তাসুরুন নাজরিন। কোরআন শরীফের দুইটা শব্দ। তাসুরুন নাজরিন মানে যেটা দেখতে বড় সুন্দর, দৃষ্টিনন্দন, দেখতে বড় সুন্দর। এরা লিখছিল, হুজুররা মনে করছে যে গোটা হাটহাজারী মাদ্রাসাটা বেশি দেখতে সুন্দর, এটা বুঝাবে তাসুরুন নাজরিন দিছে। এত এলেমওয়ালা। শেরে মিল্লাতের দাওয়াত ছিল ওই বরাবর রেল লাইনের ওদিকে কোন জায়গায় বলে, শেরে মিল্লে সেখানে বলছেন, ওয়া তাসুরুন নাজরিন দেখিলাম দে কোরআন শরীফে লেখা দৃষ্টিনন্দন, বেশি সুন্দর দেখা যার কথা। ঠিক আছে, তারা নিজের কথা নিজেরা স্বীকার গিয়ে কিনলেই। তারপরে শেরে মিল্লাত বললেন, কোরআন শরীফ উল্টাই দেখো। মুসা নবীর জামানায় মুসা নবীর উম্মতেরা নাফরমানি করেছে, আল্লাহ তাআলার হুকুম হয়েছে গরু জবাই করো, গরু জবাই করলে তোমাদের কাফারা হয়ে যাবে। তখন মুসা নবীর উম্মতের মধ্য থেকে তারা ফেসাইতে থাকলো, কই হুজুর কেমন গরু জবাই করব সেটা তো বললেন না। একটা একটা শর্ত দেওয়ার পরে বললেন, এমন গরু জবাই করতে হবে যেই গরু কোনোদিন ক্ষেত খামারের কাজ হয় নাই, চাষ করতে পারে, চাষাবাদ করে নাই। এইভাবে কয় হুজুর চাষাবাদ করে নাই, এমন গরু তো আরও আছে। রং কেমন হবে? রং করা বলা হলো, রঙের ফয়সালাও আসলো কোরআনে কারিমে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবার ফেসাই, কয় হুজুর এইরকম রঙের তো এক জাতের অনেক পশু আছে। তো বলা হলো হ্যাঁ, থাকলেও যেটা খেত খামারি করে নাই। এভাবে শর্ত দিতে দিতে বলা হলো তাসুরুন নাজরিন, ওই গরুর সিফত, গরুর বর্ণনা দেওয়া হলো, এমন গরু তোমাদেরকে জবাই করতে হবে দেখলেই চোখ জোড়ায় যায়। তাহলে তাসুরুন নাজরিন কোরআনে কারিমে এটা কার সিফত? গরুর সিফত। কথা কন ঠিক কিনা? শেরে মিল্লাত বললেন, কয় ভালো হয়েছে, তারা সত্য কথা লিখছে। তারা গেটের মধ্যে লেখাই দিছে তাসুরুন নাজরিন। তাদের এই তাসুরুন নাজরিন দ্বারা তারা প্রমাণ দিল এই বাউন্ডারির মধ্যে যারা আছে সবগুলো গরু। আমার হুজুর ধরাই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সত্য বুঝতে পারছে। কারণ হুজুর তো কোরআন দিয়ে দলিল দিয়ে বলছে এটা পৃথিবীতে কোনো মানুষ, কোনো মাদ্রাসার, কোনো মসজিদের সাইনবোর্ড না, এটা ছিল গরুর সাইনবোর্ড, গরুর পরিচয় ছিল। তো তারা এটা কেন লেখলো? এরপরে তাদের আক্কল খুলছে, এরপরে তাসুরুন নাজরিন মুছে ফেলাইছে। জোরে বলেন না একটু আলহামদুলিল্লাহ। সত্য অন্তত বুঝতে পারছে। কথা কন ঠিক কিনা? এইভাবে আবার আপনারা তো অনেক সময় মনে করেন হুজুর এদের কাছে এত বড় বড় কিতাব, এদের কাছে অনেক এলেম, এত এলেম নিয়ে লেখছে তাসুরুন নাজরিন। গরুর গুণাগুণ আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, গরুটা কোন রকম হতে হবে সেইটা সিফাত লাগাই দিয়েছে তাদের মাদ্রাসার গেটের মধ্যে। তো আমার হুজুর তো ঠিকই কইছে। কথা কন ঠিক কিনা? এবং ঠিকই বলছেন, সেটা যে আরো ঠিক হয়েছে কারণ হুজুরের মাহফিলের পরে তাসুরুন নাজরিন কাটতে দিছে। কথা কন ঠিক কিনা? যদি উল্টা হইতো না, নবী সাহেব ঠিক কয় নাই, তাহলে তো তারা ওইটা রাখে দিত, রাখে নাই। এটা কিন্তু ইতিহাস আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই তো যাই হোক, এরকম সত্য অনেক কিছু আস্তে 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 তাদের বুঝে আসতেছে। আমরা দোয়া করতেছি, হ্যাঁ শানে রেসালাত মাহফিল করতেছো, কিন্তু লাইন মতো আসো। শানে রেসালাতের মাহফিল দিয়া নবীর কলিজায় আঘাত দিবা, সেই শানে রেসালাত আল্লাহর দরবারে, রসুলের দরবারে কোনোদিন কবুল হবে? নবীর কলিজায় আঘাত দিছে কিভাবে? নবী বংশকে কটাক্ষ করলে নবী কি খুশি হবেন নাকি বেজার হবেন? আল্লাহর হাবিব সেটা বলে দিয়েছেন, আমার বংশধর যারা খবরদার, তাদের বেলায় হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। আমার আল্লাহ তাআলার ফয়সালা তোমাদের জন্য, আমি রসুলের এখানে আল্লাহ তাআলার ফয়সালার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলেছেন, হাবিব সারা জীবন উম্মতি উম্মতি করে কাঁদতেছেন, ওই হাসরের ময়দানে উম্মতি উম্মতি কাঁদবেন আপনার কান্নাকাটির জন্য। আপনার খাতিরে নাফরমানগুলোকে আমি জান্নাত দিব, কিন্তু আমার একটা চাওয়া আছে আপনার উম্মতের কাছে। আপনি তো কিছুই চাইলেন না, ইয়া আল্লাহ কি চাওয়ার আছে? আপনি রসুলের জন্য আমি আল্লাহর চাওয়া আপনার উম্মতের কাছে, তারা যদি আপনার উম্মত হিসাবে কবরে আসতে চায়, অবশ্যই যতদিন দুনিয়ায় বাইসা থাকবে আপনার বংশধর যারা, আপনার নিকটাত্মীয় যারা, তাদের ভালোবাসা সিনা ভরা থাকা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ফয়সালা কার? মহান আল্লাহর। কথা কন ঠিক কিনা? এখন ফাতিহায়ে আজদহম হচ্ছে কার নামে? গাউসে পাকের নামে। গাউসে পাক শুধু ওলিকুল সম্রাট ছিলেন নাকি নবী বংশ ছিলেন? নবী বংশ ছিলেন। শুধু ওলি নন, শুধু গাউসুল আজম নয়, বড় আল্লাহর রসুলের সরাসরি মার দিক থেকে, বাবার দিক থেকে হাসানি এবং হুসাইনি ছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, আল্লাহর রসুল জানাই দিলেন, তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফ, সময় কম, সারাংশ জানাই দিয়ে যায়। আল্লাহর রসুল বললেন, তোমরা আল্লাহকে ভালোবাসো,
কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে নেয়ামত দান করেছেন। এই নেয়ামত দান করেছেন, আল্লাহকে ভালোবাসো। আমরা যদি আল্লাহকে ভালো না বাসি, আল্লাহ তাআলা সন্তুষ্টি না পাই, তাহলে তো জান্নাতে যাইতে পারবো? আল্লাহ তাআলাকে বেজার করে জান্নাতে যাওয়া যাবে না। তো নবী বললেন আল্লাহ তাআলাকে ভালোবাসো। যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে নেয়ামত দিয়ে ধন্য করেছেন, দুনিয়া আখিরাতে নেয়ামত দিবেন, আল্লাহ তাআলাকে ভালোবাসেন। ভালোবাসার কথা নবী বললেন, হুকুম দিলেন। এরপরে দ্বিতীয় নম্বর হুকুম, সিরিয়াল 3টা। সিরিয়াল কয়টা? আল্লাহ তাআলার ভালোবাসার সাথে নবী বললেন, যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমাদেরকে আমি নবী জানাই দিতেছি, অন্য কোনো নতুন রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই, রাস্তা একটাই। আমি নবী জানাই দিতেছি, আহিব্বুনি লিহুব্বিল্লাহ। আরে আমি নবীকে ভালোবাসো আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবী শর্ত দিয়া দিলেন, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আমি নবীকে ভালোবাসো। হাদিস শরীফ শেষ হয় নাই, এবার আল্লাহর নবী আরো সুন্দর করে, সুন্দর ভাষায়, সহজ ভাষায় বুঝাই দিলেন, আমি নবীর ভালোবাসা ছাড়া যেহেতু আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে না, আল্লাহ তাআলার দরবারে তোমাদের ভালোবাসার দাবি কবুল হবে না। আল্লাহ তাআলার ভালোবাসার দাবি যদি কবুল করাইতে চাও, আমি নবীর ভালোবাসা লাগবে। এবার আমি জানাই দিতেছি, আমি নবীর ভালোবাসা কখন তোমার সিনায় আসবে, আমি নবী সেটাও জানাই দিচ্ছি। ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বললেন, আমার ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে অবশ্যই আমার আহলে বাইতকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহর ওয়াস্তে একটু কথা বলেন, আল্লাহর ওয়াস্তে। গাউসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা বাবা খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জিরি আজমিরি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনই আওলাদে রাসূল। কথা কোন ঠিক কিনা? এই আওলাদে রসুলকে চাপতার করে দিন ধর্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, চট্টগ্রামের ইতিহাস, চট্টগ্রামের বাসিন্দারা জানেন। চট্টগ্রামে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন, এখন পর্যন্ত খাজা বাবা গরিবে নওয়াজকে কেন্দ্র করে কোরআন হাদিসের আলোকে, দিন শরীয়তের আলোকে ইসলামী সম্মেলন হইতেছে। যারা করতেছে তারা সুন্নি মুসলমান, ঠিক কিনা? ফাতেহা ইয়াজদহম গাউসে পাককে কেন্দ্র করে যারা করতেছে তারা মিলাদ কিয়াম পন্থী সুন্নি মুসলমান, ঠিক না? ঠিক কিনা? কিন্তু তারা করতেছে না। তারা অনেক ইসলামী সম্মেলন করে। ফাতিহা ইয়াজদহম আসছে, এই মাসে পর্যন্ত ইসলামী সম্মেলন করে। ইসলামী সম্মেলনের মধ্যে গাউসে পাকের কথা তো নাই। আর আমরা যারা গাউসুল আজম দস্তগীরের কথা কোরআন হাদিসের আলোকে জানাই দিতেছি, এটাকে তারা কটাক্ষ করতেছে। তাদের আমল দ্বারা তারা প্রমাণ করতেছে তাদের ইসলামী সিলেবাসের মধ্যে গাউসে পাক নাই। কিন্তু আমরা জানাই দিতেছি, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলাকে পাইতে চাই, আমাদের ইসলামী সিলেবাসের মধ্যে অবশ্যই গাউসুল আজম আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলামী সিলেবাসের মধ্যে খাজা বাবা আছেন নাকি নাই? ও খাজা বাবা কইলে আবার আরেকটা কই দিব, কবে দেখছো নি সুন্নিদের বাবা কয়জন, এরকমও বলে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুন্নিদের বাবা কয়জন? আচ্ছা, বাবা শব্দ যেটা বাংলা ভাষায়, এই বাবা শব্দটা জন্মদাতা বাপ ছাড়াও অন্যের জন্য ব্যবহার হয় নাকি হয় না? চট্টগ্রামের ভাষায়, আমি চট্টগ্রামে লেখাপড়া করেছি, বাড়ি বরিশাল। আমার বাড়ি বরিশাল, চট্টগ্রামে জামিয়া, আল্লাহ পাকের মেহেরবানি দয়া হয়েছে বিদায়। এই জামিয়া হুজুর কলবা শাহিন শাহ শ্রীকুট যদি জামিয়া ফয়দা না করতেন, জামিয়া সৃষ্টি না করতেন, জামিয়া যদি না বানাইতেন, হ্যাঁ, যেটাই বুঝেন সহজ ভাষায়, জামিয়া যদি প্রতিষ্ঠা না করতেন, জামিয়া যদি না হতো, আমার মতো বহুত মৌলবী হয়তো সেই দলের কাটুবিয়ালা হইতো। কথা কন ঠিক কিনা? এটা শাহিন শাহ শ্রীকুটের পক্ষ থেকে নেয়ামত স্বীকার করতেই হবে। আল্লাহ তাআলার রসুলের হুকুম, যে মানুষের উপকারকে স্বীকার করতে পারে না, সে আল্লাহর দরবারে বড় নাফরমান। যারা শাহিন শাহ শ্রীকুটের এত নেয়ামত এই বাংলার জমিনের মধ্যে, ফাতিহা ইয়াজদহম বলেন, খাজা বাবার মাহফিল বলেন, সোহাদায়ে কারবালার মাহফিল বলেন, বাংলাদেশের জমিনে যত জায়গায় হইতেছে, আল্লাহর ওয়াস্তে বাজ বিচার করে দেখেন, গাউসিয়া কমিটির মাধ্যমে সবচেয়ে বেশি হইতেছে। কথা কন ঠিক না? ইমানদার মুসল্লি ভাইরা, এই শাহিন শাহ শ্রীকুট মাদ্রাসা দিলেন, সেই কারণে আমরা আসলাম, হক জানার সুযোগ হলো। হ্যাঁ, সিরাতে মুস্তাকিমের জন্য নবী বংশ লাগবে, সোহাদায়ে কারবালা লাগবে। এই সোহাদায়ে কারবালা, ফাতিহা ইয়াজদহম তাদের মধ্যে নাই। তারা বলতেছে বাবা বললে খাজা বাবা কেন বলছে? আমি বলতে চাই, চট্টগ্রামে আসার পরে দেখেছি, বাবা যিনি জন্মদাতা বাবা, তার বড় ভাই তাকে বাবা শিখাইছে জ্যাঠা বলা যায়। বাবার বড় ভাই কি বলে? চট্টগ্রামে জ্যাঠা বলে। ছোট ভাইদেরকে চাচা বলে, আছে না নাই? আচ্ছা, কুলু বলে, কুলু আছে না, কুলুও বলে। আচ্ছা, তবে দেখা গেছে যেই বাবা নিজের ভাইদেরকে বেশি সম্মান করে, যেই বাবা নিজের ভাইদেরকে বেশি মহব্বত করে, ওই বাবার সন্তানদেরকে বাবা শিখাইতেছে জ্যাঠা ডাকিস না, বড় বাবা ডাক। কথা কন আছে না নাই? চাচারে ছোট চাচা বলিস না, ছোট আব্বা ডাক। আছে না নাই? কথা কন
আচ্ছা, চট্টগ্রামের রেওয়াজে তো ছোট আব্বা বড় আব্বা আছে, এরপরে অনেকে আবার দাদার বাবাকে বড় আব্বা বলে। আমাদের দেশেও ইস্তেলাহ আছে, পরিভাষা আছে, আছে না নাই? তো বাবার বড় ভাই বড় আব্বা, ছোট ভাই ছোট বাবা হয়, তার মানে কি এটা আমার জন্মদাতা বাপ হয়ে গেছে নাকি? জোরে বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। এছাড়াও বাবা শব্দ আরো সমাজের মধ্যে ব্যবহার হয়। বিয়ে করার পরে যারা বলতেছে খাজা বাবাকে বলার পরে আমাদের বাপ বেশি হয়ে গেছে, তারা বিয়ে করার পরে তার বউর বাপকে বাপ ডাকে নাকি ডাকে না? শ্বশুর আব্বা কত সুন্দর করে ডাকে, নিজের বাপরে হয়তো এত সুন্দর করে ডাকতে পারে নাই। কথা কন ঠিক কি না? আব্বাজান ডাকে, তখন আব্বাজান। বাপরে কোনোদিন আব্বাজান হয়তো কয় নাই, বিয়ে করার পরে আব্বাজান হয়েছে তোমার। তাহলে শ্বশুর আব্বারে আব্বাজান কইলা, এখন তোমাদের ফতুয়া তোমাদের দিকে ঘুরাই দিলে তোমার বিভাগে পড়ে যাবা। আব্বাজান কইছো তার মানে কি তোমার মার সাথে ছিল নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বোঝা গেল আব্বা বাবা, নিজের জন্মদাতা বাবাকে ছাড়াও আরো অনেক জায়গায় বাবা শব্দটা ব্যবহার হয় নাকি হয় না? আরো তো আছে, বিয়ের সময় আরেকজন উকিল বাপ আছে না নাই? কথা কন, উকিল বাপ আছে না নাই? তারাও তো উকিল বাপ মানতেছে। কথা কন ঠিক কি না? তাহলে বাবা বললেই যদি জন্মদাতা হয়, তাহলে তাদের বাপ কতগুলা, তাদের ফতুয়ায়, তাদের ধারণায়। কথা কন ঠিক কি না? এরপরে আরো আছে, আরব দেশের মধ্যেও আছে, ছোট বাচ্চা যারা আছে, ছোট ছোট ছেলেরা বাচ্চারা রাস্তাঘাটে কেউ পড়ে গেছে, ব্যথা পেয়েছে, মানুষ যদি হয়, সেই ছেলেটা বাচ্চাটা কি মুসলমানের সন্তান নাকি বিধর্মীর এটা দেখবে না। বাচ্চাটা পড়ছে, কষ্ট পাইছে, মুসলমান যদি মানুষ হয় দাঁড়ায় উঠবে, আরে তারা কি উঠবে, আর বাবা তুমি কি কষ্ট পাইছো নাকি, বাবা বসে দিবে। বাবা মানে কি ছোট বাচ্চাটা কি তার মায়ের সাথে ছিল নাকি? জন্মদাতা বাবা হয়েছে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। ধর বোঝা গেল ছোট বাচ্চাদেরকেও বাবা বলা হয়, সমাজে আছে না নাই? কথা বলেন, আছে। এই জন্য বলতেছি, আদর করে বলতেছে, বাবা শব্দটা ব্যবহার হয় সম্মান এবং ভালোবাসার জায়গায়। কোন জায়গায়? ভালোবাসা এবং সম্মানের জায়গায়। যেখানে সম্মান, যেখানে ইজ্জত, যেখানে ভালোবাসা, সেখানে বাবা শব্দ শুধু বাংলা ভাষায় নয়, আরবি ভাষার মধ্যে ব্যবহার করা হয়। চাচার জন্য আবুন শব্দ, আবুন মানে পিতা, এটা আরবি ভাষায়ও চাচার জন্য আবুন শব্দ ব্যবহার হয়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে যারা বলল, আবার আমাদের দেশে দেখেন নাই, প্রশাসনিক ভাইজানরা যখন ধরে, পিছনে যখন ফেদানি মারে, তখন বাপ বাপ ডাকে না? কথা কোন আসে না? আরও আছে, যখন ওই যে আপনার অনেক সময় আমরা ঠেকে যাই, হ্যাঁ, রাস্তাঘাটে বৃষ্টির পানি আসে, ময়লা জমে যায়, রিক্সাওয়ালা ফার করাই দিতে চায় না, 50 টাকার বার 100 টাকা দেবো, তারপরেও বাপ ডাকে, বাপরে বাপ বাজান একখানা ফার করি দে। কথা কন ঠিক কিনা? কেন ডাকতেছি? আমার স্বার্থ দরকার, তখন আমি আমার ভালোবাসার শব্দ দিয়ে তাকে সম্বোধন করতেছি, যাতে তার একটু দয়া হয়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এরকম সুইভার মেতরও বাসার মধ্যে যদি বাথরুম আটকায়া যায়, সুইভার মেতর যদি না আসতে চায় তখন সুইভারও ঠেকলে কিন্তু বাপ ডাকে। কথা কন ঠিক কিনা? তো তোমরা এরকম কত জায়গায় ঠেকো, ফেদানি যখন খাও, পুলিশ ভাইজান তো খবর, র্যাব ভাইজান ধরলে তো আরো বাপরে বাপ, আছে না নাই? তো সেই জন্য কি মার সাথে মার বাবা জন্মদাতা বাপ হয়ে যাবে না? এই শব্দগুলো কেন বলা হচ্ছে? নিজে বাঁচার জন্য, নিজের স্বার্থের জন্য সম্মানজনক ভালোবাসার শব্দ ব্যবহার করা হচ্ছে। কথা কন ঠিক কিনা? তো আমি এভাবে বলি, এটা কপালের ব্যাপার। তোমরা ঠেকলে সুইভারও বাপ ডাকো, ঠেকলে তোমরা প্রশাসনিক পিছনে লাঠি খাইলে তখন বাপরে বাপ সবাইরে ডাকো, প্রশাসনিক ভাইজানদেরকে। হ্যাঁ, এইরকম রিক্সাওয়ালার সবাইকে ডাকতেছো, সেই সময় তোমাদের অসুবিধা নাই, এটা কপালের ব্যাপার। কেউ সুইপারে বাপ ডাকতে দেখতে যায়, তার কপালে সুইপারে বাপ ডাকা আছে। আর কারো দরকার, কারো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সম্মানের মালিক, যাদেরকে রব্বুল আলামিন এই পৃথিবীতে ও আল্লাহর বন্ধু হিসাবে কবুল করেছেন, ওলি আল্লাহ হিসাবে, কারো বড় কপাল হলে আল্লাহ তাআলার সেই সম্মানের মানুষটাকে সম্মানের শব্দ দিয়ে সম্বোধন করে বলে খাজা বাবা। কথা কন ঠিক কিনা? এটা কপালের ব্যাপার। তোরা ওদেরকে বল, এখানে সেখানে বল, ওলি আল্লাহরা যারা, তাদেরকে সম্মান করব নাকি অসম্মান করব? এটার মধ্যেও হক না হকের ফয়সালা, কে নামাজ পড়লো কে পড়লো না, বড় ফয়সালা হচ্ছে ইমান আছে না নাই। অলি আল্লাহর সম্মান যদি সিনাই থাকে তাহলে তার নামাজ আছে, অলি আল্লাহর সম্মান সিনাই নাই, তার নামাজ পড়ে কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানিয়েছেন, নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার ফয়সালা জানাই দিয়েছেন, ও আমার উম্মত রে, সাহাবীরা রে, কিয়ামত পর্যন্ত নূরের মেসেজ পৌঁছাই দিলাম। আমার ওলি আল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু যারা আছে, এই ওলি আল্লাহদের সাথে মহব্বতের সম্পর্ক রাখতে হবে, সম্মানের সম্পর্ক রাখতে হবে, বিরোধিতা করা যাবে না, দুশমনি করা যাবে না। কেউ যদি দুশমনি করে, ওলি আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহ তাআলা ডিক্লার দিয়েছেন সে যেন আমার সামনে যুদ্ধ করার জন্য, লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আল্লাহ তাআলা কার সাথে যুদ্ধের ডিক্লার দিলেন? ওলির দুশমন যে, সে আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য দেখা যায় ইসলামের সিলেবাসের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, আজকার আছে, দান সদকা খয়রাত আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। কেন তুমি ওলি আল্লাহ চ্যাপ্টারটাকে বাদ দিয়া দিলা? কোরআনে কারিমে কত সুন্দর রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা, যাই না নাও, আমার বন্ধু যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা কত ভালোবাসি। দুনিয়ায় থাকতে তাদের ফয়সালা জানাই দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতে কারিমার পরেই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার সমস্ত ওলি আল্লাহ যারা, তাদের জন্য শুভ সংবাদ দুনিয়ায় ও আখিরাতেও আমি আল্লাহ জানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো যাদের জন্য আল্লাহ তাআলা শুভ সংবাদ দুনিয়া আখিরাতে জানাই দিলেন, সেই ওলি আল্লাহদের মধ্যে গাউসে পাকের নাম আছে না নাই? মহব্বতের আওয়াজে বলেন, খাজা গরিবের আওয়াজের নাম, খাজা বাবার নাম আছে না নাই? বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদির নাম আছে না নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহির নাম আছে না নাই? নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহির নাম আছে না নাই? বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদি রহমাতুল্লাহির নাম আছে না নাই? হায় হায় হায়, এই নামগুলো এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা শুনতে পারতেছে। সুন্নি আলেমরা আছে বিদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা ওলামায়ে কেরাম, তাদের জবানে শুনতে শুনতে মুসলমানরা একটু জানতে পেরেছে। সুন্নিরা বন্ধ করলে এই জগতে বাংলাদেশে অন্যরা তারা তো বলে না, কারণ তাদের সিলেবাসের মধ্যে গৌসে পাকও নাই, খাজা বাবাও নাই, এমনকি নবী বংশ ইমাম হাসান হুসাইনও নাই, শুহাদায়ে কারবালাও নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে লম্বা চৌড়া বক্তব্য নয়, যেহেতু আমাকে ঢাকা চলে যেতে হবে। আপনারাও অনেক রাত পর্যন্ত এখানে বসে আছেন। আমি শুধু এতটুকুন জানাই দিতে চাই, দেখবেন কোন হুজুরের পিছনে নামাজ পড়বেন, কোন হুজুরকে নিজের ইসলামিক গাইড হিসাবে মেনে নেবেন, কাকে ফলো করে আপনি ইসলামিক জীবনটাকে সাজাবেন, তার সাথে একটু টনক দিয়ে দেখবেন, নোড়া দিয়ে দেখবেন খাজা বাবা আছে কিনা। বলবেন, হুজুর খাজা বাবার খবর কি? তখন দেখবেন চেহারা কালো হয়ে গেছে। আর সুন্নিরা হলো, বড়া বাজে, ঠিক আছস তুই, ঠিক আছস বড়া, ঠিক আছে। কথা কন ঠিক কিনা? গাউসে পাকের কথা যখন বলবেন, গাউসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুশকিল কুশা ইয়া গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওদের চেহারা কালো হয়ে যায়। কথা কন ঠিক কিনা? অথচ গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহজাতুল আসরারের মধ্যে তার কথা উল্লেখ করেছেন। সেই জায়গার ভিতরে জগৎ বিখ্যাত একটি কিতাব, গাউসে পাক নিজে বলতেছেন, হে আমার মুরিদ ভক্ত অনুরক্তরা, পৃথিবীর যে কোনো জায়গায় কেউ যখন মুসিবতে পড়বা, তো আমি আব্দুল কাদের জিলানীর নাম ধরে আল্লাহ তাআলাকে ডাক দাও, অবশ্যই তোমার মুসিবতটার সমাধান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর উসিলায় আল্লাহর রহমত নাজিল হয়, অস্বীকার করার কোনো সুযোগ আছে? যদি কেউ সুযোগ করে, তার মোল্লাগিরি কাটাই দিবেন কে? খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিহাসিত্তার কিতাব সহ অসংখ্য হাদিসের কিতাবে আসছে, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত 40 জন বলি, কয়জন? কথা কন কয়জন? সবাই জবান খুলেন আল্লাহর হস্তে, কয়জন? 40 জন এত বড় উঁচু দরজার ওলি আল্লাহকে কবুল করেছেন, যাদের একজন ইন্তেকাল করলে 39 রাখেন না, ওই জায়গায় আর একজন ঢুকাইয়া রব্বুল আলামিন 40 রাইখা দেন। আল্লাহর নবী বলতেছেন, এই 40 জন ওলি আল্লাহর উসিলায় আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি এই জমিনে বর্ষণ করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই জন্য বললাম, ওলি আল্লাহর চাপটাকে বাদ দিলে তুমি মোল্লাগিরির মোল্লা আমার আল্লাহর দরবার থেকে ক্যান্সেল হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু সুন্নিদের কাছে আসলে, দেখলে, শুনলে এই সমস্ত সিলেবাসের সন্ধান পাওয়া যায়। তো বাবারা, গাউসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই ফাতিহা ইয়াজদহম, গাউসিয়া কমিটি এই ফাতিহা ইয়াজদহম আপনাদের উপহার দিলেন। এটা কি কোরআন হাদিসের ভিতরে নাকি বাহিরে দিলেন? এটা কি আমাদের ইমানি সিলেবাসের ভিতরে না বাহিরে? ভিতরে যদি হয়ে থাকে, যাদের কাছে এই সিলেবাস নাই, তাদের সাথে কিন্তু ইমানদারের সম্পর্ক থাকতে পারে না। কারণ আপনি কোরআনে কারিমকে পাশ কাটিয়ে কখনো আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন না। আল্লাহর রসুলের পবিত্র নবুয়তি জবানের হাদিস শরীফকে পাশ কাটিয়ে কখনো আল্লাহর রসুলকে খুশি করতে পারবেন না। আল্লাহর রসুল বললেন, গাউসে পাকের কথা, যেহেতু নবী বংশ 11তম নবীজির আওলাদ, এই বংশধরকে যারা মহব্বত করে, যাদের অন্তরে তাদের মহব্বত আছে, অবশ্যই তাদের দ্বারা ফাতিহা ইয়াজদহমে অন্তত এই রবিউস সানি মাসে গাউসে পাকের জিকির তাদের জবানে আসবেই আসবে। কথা কন ঠিক কিনা? অনেক সময় বলবে আপনাদের কাছে, হয়তো আমরাও গাউসে পাককে মানি, আমরাও গাউসে পাককে ভালোবাসি, এ কথা হয়তো পিছনে বলবে। মনে রাখবেন, ভালোবাসার পরিচয়টা কি?
যে ভালোবাসার পরিচয় কি এই জামানার মোল্লাদের কাছে জিজ্ঞাসা করলে খবর আছে, এক এক মোল্লা এক এক দিকে বইলা দিবে। এই জন্য আপনাদের জানাই দেই, আমার কাছে আমি ঢাকার মধ্যে ওই যেখানে ইমামতি করি সেখানে আহলে বাইত নবী বংশের শানে যখন মাহফিলের বিভিন্ন জুমার দিন আলোচনা করতেছি, তো দোষ ত্রুটি বের করতে পারতেছে না, দলিল দিয়ে কথা হয়। এক মুসল্লি কয়, আর এক মুসল্লি আমার সামনে আইসা সে সুন্দর মিলাদ কিয়ামও করে, তো হুজুর হাসতে হাসতে বলতেছে, তারও ভিতরে ফ্যাস আছে, ঠিক পাইছি। কয় হুজুর, হুজুর একজন বললো আপনি আহলে বাইত নবীর কথা এত ভালোবাসা ভালোবাসা কন, ভালোবাসা কারে কয়? এটা তো কন্যা নাকি আপনি? আমার একটু রাগ লাগছে, আমি ভালোবাসা কারে কয় বুঝে না, এতে বিয়ার পরে বউরে ভালোবাসতে হয়, এটা কেমনি বুঝছে? ভালোবাসা কারে কয় বলে বুঝে নাই। তারপরে পরের জুমায় জবাব আল্লাহ পাকের মেহেরবানি মাথায় আসলো, বলে হ্যাঁ গত জুমায় শুনলাম ভালোবাসার ওয়াজ শুনতেছেন, ভালোবাসা কাকে বলে বুঝতে পারতেছেন না। আমি বললাম ভালোবাসা কাকে বলে সেই প্রশ্ন আমরা রসুলের দরবারে যাই, ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ভালোবাসা কাকে বলে? আপনি যদি একটু জানাই দিতেন উম্মতের সুন্দর ফয়সালা হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আমি যদি বলি আমারটা আপনি মানবেন না, আপনারটা আমি মানবো না, ওরটা সে মানবে না, তারটা সে মানবে না। এই জন্য রসুলের দরবারে আসলে আল্লাহর রসুল সব কিছু জানাই দিয়ে গিয়েছেন। ইসলামের মধ্যে দলিলের কোনো অভাব নাই, আমাদের জানার কেবল অভাব আছে। কথা কন ঠিক কিনা? ভালোবাসা কারে কয়? নবীর দরবারে যদি যাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একটু মনোযোগ দিয়ে কানটা লাগায়া শুনেন, আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা রে, ভালোবাসা কাকে বলে আমি নবী জানাই দিতেছি। আসলে কার অন্তরে কার ভালোবাসা আছে এটা প্রমাণ হবে কিভাবে? নবী বললেন, যার অন্তরের মধ্যে যার ভালোবাসা আছে তার জবান দিয়ে তার জিকিরটাও বেশি হবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমরা সুন্নি যারা আছি, নবীর সম্মানের কথা এই পৃথিবীর মানুষেরা এখন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনদের অনুসারী, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিনদের অনুসারী যারা নবীর ভালোবাসার কথা আল্লাহর ওয়াস্তে বলেন, সুন্নি মসজিদের মধ্যে গেলে, সুন্নি মাহফিলে গেলে নবীর সম্মানের কথা যেভাবে জানা যায় শোনা যায়, ওদের মাহফিলে গেলে সেভাবে জানা যায় না শোনা যায় না, ঠিক কিনা? আচ্ছা যদি বলে হ্যাঁ তারাও সুন্নি হিসাবে, তারাও যদি বলে, তারাও এখন অনেক সময় দাবিদার সুন্নি কইতে চায়, এখনো বলে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত পর্যন্ত আসছে যারা এক সময় বলে কয় আমরা নবীর আসল আশেক। কেন? কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। হ্যাঁ সুন্দর কথা, বড় ভালো কথা বলছো, কিন্তু সেই জায়গায় বড় কালো লুকায়া আছে। ভালোর মধ্যে কালো আছে না নাই? মুরব্বীরা কয় অতি বালা বালানো, কথা কোন আসে না নাই? কথা ভালোর মধ্যে কালো কি? হাদিস শরীফ ঠিক আছে। তারা বলতেছে নবীর সুন্নতের আমল, কয় সুন্নিদের কাছে নাই, আমাদের কাছে আছে। তাদের কাছে কি আছে? এক মুষ্টির চাইতেও লম্বা লম্বা দাড়ি, অনেক বড় পাগড়ি আছে, জুব্বা আছে, অনেক বড় সুন্নতি আমল, ভালো কথা। অনেক সুন্নতি মেহমত মেসাক দেখাইয়া দেখাইয়া মেসাকও করেন, ভালো কথা। টিলা কলুক অনেক সুন্নত আছে, খুব ভালো কথা। কিন্তু আমি জানতে চাই, ভালোবাসা মানে যদি জাহিরি ইত্তেবা হয়, নবীর সুন্নতের অনুসরণ করা হয়, তো নবীর এই সুন্নতের অনুসরণ, নবীর জামানায় সাহাবায়ে কেরামের সাথে আর এক দল জাহান্নামী ছিল, মুনাফিক। এই মুনাফিকদের কাছে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এমনি ভাবে মেসওয়াক, ঢিলা কুলুক ছিল নাকি ছিল না? যদি দাড়ি রাখলে, যদি পাগড়ি মাথায় দিলে, সুন্নতি লেবাস পড়লে যদি নবীর ইত্তেবা হয়ে নবীর ভালোবাসা হয়ে যায়, তাহলে তো মুনাফিকদেরকেও নবীর আশেক কওয়া লাগে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুনাফিককে নবীর প্রেমিক বলা যাবে? তারা তো নবীর সুন্নতের ইত্তেবা করেছেন। তো সুন্নতের আমল করলে, আরে সুন্নতের আমল করলে নবীজির হাদিস শরীফ কার জন্য? যখন জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর ভালোবাসা অন্তরের মধ্যে গাইতে ফেলবা, আগে সেই নবীর ভালোবাসা অন্তরে কবুল হলে তারপরে ওই হাদিস শরীফ তোমার জন্য। যখন নবীর প্রেমিক তুমি হবা, এরপরে নবীর ইত্তেবা যত করবা তোমার মর্যাদা উপরে উঠবে। কথা বলেন ঠিক কি না? নবীর ভালোবাসা বাদ দিয়ে কয় সুন্নত আমরা পালন করি বেশি, আমরা বড় নবীর প্রেমিক। তোমরা যদি বড় প্রেমিক হও, মুনাফিকরা কম করে নাই, মুনাফিকদেরকে তো আর নবীর প্রেমিক বলা যাবে না। তাহলে আল্লাহর নবী বলতেছেন যে ভালোবাসা কাকে বলে? নবী বললেন ভালোবাসা কাকে বলে তার প্রমাণ হচ্ছে শুধু ইত্তেবা নয়, জিকিরের মধ্যে আল্লাহর দেওয়া এই জবান দিয়ে যে যাকে সিনার মধ্যে ভালোবাসার জায়গা দিয়ে রেখেছে, তার জবানে তার কথা বেশিরভাগ উল্লেখ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা বেশি উল্লেখ হইতেছে, মোহাব্বতের, হুব্বে রসুলের কথা এই পৃথিবীতে সুন্নিদের মাধ্যমে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, এটার মধ্যে যদি ফ্যাস লাগাই দেখো, আমরাও করি, বাদ দিলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীর কথা ওদের কাছে শোনা যায়?
সত্যি কথা বলেন, ফাতেহা ইয়াজদহম কি ওরা করে? মিলাদ কিয়াম করে না যারা, ফাতেহা ইয়াজদহম মানে না তারা। কথা কন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী মানে না যারা, শুহাদায়ে কারবালার মাহফিলেও করে না তারা। কথা কন ঠিক কিনা? তাহলে যদি তাদের অন্তরে নবী বংশের ভালোবাসা থাকতো, যদি তাদের অন্তরে গাউসে পাকের ভালোবাসা থাকতো, তাদের অন্তরে যদি খাজা গরিবে নওয়াজের ভালোবাসা থাকতো, অবশ্যই তারাও গরিবে নওয়াজের স্মরণ করেও রজব মাস আসলে ইসলামী সম্মেলন দিত। কথা কন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী বলে দিলেন, ও সাহাবীরা, পৃথিবীর কারো জন্য রাইখা দিলাম না, জানাই দিলাম, যার ভিতরে যার ভালোবাসা, তার জবানে তার জিকির আসবেই আসবে। গাউসিয়া কমিটির মাধ্যমে গাউসে পাকের এই ফাতিহা ইয়াজদহম মাহফিল আমরা করলাম। আল্লাহর রসুলের ঘোষণায় আমাদের জবান থেকে গাউসে পাকের জিকির হলো। আল্লাহর রসুলের ঘোষণায় প্রকৃত আমরা গাউসে পাকের আশেক প্রেমিক। কথা কন ঠিক কিনা? তো গাউসে পাকের আশেক প্রেমিক হলে লাভ না ক্ষতি? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন, আল্লাহর ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করো আল্লাহ তাআলার হুকুম পালন করে। আমি নবী জানাই দিলাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। এটার সাথে সাথে নবী রহমাতুল্লিল আলামিন বললেন যে আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতের জবানে একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, নারায়ে গো, ঈদ মিলাদুন নবী, সাইয়ে মদিনা, ফাদায়ে ওয়াদহু। প্রধান অতিথির আগমন। যাক, আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। তো আমি তো ঢাকায় থাকি, আমি ভুল করলে অবশ্যই শুদ্ধ করে সংশোধন করে আপনাদের জানাবেন। আর আমি যদি সঠিক বলে থাকি, অন্যরা যদি কেউ ভুল ধরতে চায়, তাহলে ইনশাল্লাহ আমার আশা লাগবে না, হুজুর আছেন। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী বললেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার ভালোবাসা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে তাকে রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, বাবা শাহজালাল জামানি মুজাদ্দিদি, শাহিন শাহ শ্রীকুট, ওলি আল্লাহরা জান্নাতে থাকবেন, কোনো সন্দেহ নাই। ওলি আল্লাহর ভক্ত যারা, জান্নাতি হবে তারা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ এখানেই টানতেছি। শুধু একটি কথা জানাই দেই, হুজুর শুনেছেন, জানেছেন কিনা জানি না, এই সামাজিক মিডিয়ার মধ্যে আসছে, ফেসবুকের মধ্যে আমরা নবীর ভালোবাসার কথা যখন বলি, তো ফেসবুকের মধ্যে আসছে এই মৌলবীর নাম হুজুর আমির হামজা। আমি আগে ফেসবুক চালাই না, বুঝিও না, আমাকে এক আলেম ছাত্ররা দেখাইলো। সেখানে লিখতেছে, কয় একদল আছে তারা বলে নবীর ভালোবাসা হইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলে জান্নাত। কয় এগুলা সম্পূর্ণ ভুয়া কথা। তো আমরা জবাব দিই এভাবে যে এইগুলা যে ভুয়া বলল, আসলে তার দুনিয়ার জন্মটাই ভুয়া, দুনিয়ায় তার জন্মটাই ভুয়া। কথা কন ঠিক কিনা? সে সুন্নিদের আয়াত ধরলো, হুজুর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এই আয়াত দিয়ে সে বুঝাইতেছে, কই এখানে ফাত্তাবিউনি তাবুন আছে। কত বড় জাহেল হলে হুজুর বুঝবেন আগে। সে বলতেছে, হুজুর এখানে, কই এখানে তো হাব্বুন নাই। হাব্বুন মানে দানা, হুব্বুন মানে নবীর ভালোবাসা, সেটাও বলতে পারে নাই। কয় তাবুন আছে, কয় ভালোবাসা নাই। একই কথা এক আলেমের সাথে মুন্সিগঞ্জে মাহফিল হলো, সে আমার সাথে ধরছে, বলতেছে হুজুর এখানে তো তাবুনও কথা আছে, ভালোবাসার কথা নাই। তো আমি বললাম, তখন তাকে দেখাই দিলাম, ইত্তেবার কথা বলতেছো, ইত্তেবা তো মুনাফিকদের কাছেও দেখা গিয়েছিল, এই জন্য কি তাদেরকে আশেক বলা যাবে? তখন সেই বেটা অন্তত উপস্থিত ক্ষেত্রে ঘুরে আসতে বাধ্য হয়েছে, কয় হ্যাঁ হুজুর, ভালোবাসা ছাড়া তো ইত্তেবা হয় না। কথা কন ঠিক কিনা? তো যারা এই সমস্ত কথাবার্তা বলতেছে, এমনিভাবে এক মাহফিলের মধ্যে আমার আগে ওই দলের এক হুজুর ওয়াজ করতে করতে বললেন অনেক নিয়ামতের কথা। আমরা দুনিয়া আসছি, আশরাফুল মাখলুকাত আল্লাহর নিয়ামত, ধন দৌলত পাইছে আল্লাহর নিয়ামত, বাচ্চা কাচ্চা পাইছে আল্লাহর নিয়ামত, সম্মান পাইছে আল্লাহর নিয়ামত। সুতরাং শুধু আমরা জিকির করব একমাত্র আল্লাহর, আর কারো জিকির করব না। এই আমার আগে তকরির করলো। আমি যাওয়ার পরে বললাম যে হ্যাঁ হুজুর তো অনেক নিয়ামতের কথা বলছে আপনাদের কাছে, আমি একটা নিয়ামতের কথা বলবো। হুজুর হয়তো সেটা ভুলে গেছেন, বলতে পারেন না আর কি। আমি বললাম, এত নিয়ামত সব কিছু দিয়েছেন কে? বলে আল্লাহ। কিন্তু সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত কে? রহমাতুল্লিল আলামিন। এটা ভুলে গেছে। রহমাতুল্লিল আলামিন যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটা যে ভুলে যাবে, আল্লাহ তাআলার অন্য সকল নিয়ামতের শুকরিয়া আদায় করলেও আল্লাহর দরবারে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনোদিন কবুল হবে না। ওরা কারা? মিলাদ কিয়াম করে না যারা, ওরা তারা। ওরা কারা? শবে বরাত মানে না যারা, ওরা তারা। ওরা কারা? ঈদে মিলাদুন নবী করে না যারা, ওরা তারা। ওরা কারা? ফাতিহা ইয়াজদহম করে না যারা, ওরা তারা। ওরা কারা? শুহাদায়ে কারবালার মাহফিল করে না যারা, ওরা তারা। ওরা কারা? ইয়াজিদ মার্কা মুসলমান যারা, ওরা তারা। কথা কন ঠিক কিনা? আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা,
আল্লাহ রসুলের আশেক উম্মত হিসেবে এবং আল্লাহ তাআলার দরবার ফরিয়াদ জানাই প্রত্যেকটা আশেক রসুল ইমানদার নরনারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি বানায় কবুল করুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুরের নাম লিখলাম। মারহাবা। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আলহাস মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ। دلالت ہے حبیب کبریا کی مومن سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا رسول اللہ یا حبیب اللہ وقت کا سمجھے ستارہ حاضری کا ہو اشارہ دیکھے کر روضہ پیارا پھر کہ عاشق تمہارا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ از طفیل غوث اعظم بادشاہ ہے ہر دو عالم صدقہ امام اعظم دور ہو سب رنج و غم یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ واسطہ آل نبی کا صدقہ امام حسین کا اور شہید کربلا کا غم نہ ہو روزے زجا